এই যে বানাই হেলাইছি 1000 টাকার মধ্যে আপনাকে ঈদের ঝাঁকানাকা ড্রেস। কি ভাবতেছেন 1000 টাকার মধ্যে কেমনে বানাইছি? আরে ভিডিও না দেখলে বুঝবেন কেমনে যে কেমনে বানাইছিলাম। ভিডিও শুরু করি। আরে এই ড্রেসটা রিক্রিয়েট করার লাগে কত মানুষ ইনবক্স করছেন, হ্যাঁ কইতে পারি না। আমি চাইছিলাম না যে ঈদের আগে আর কোনো ড্রেস দিমু, কিন্তু যেহেতু আপনারা কইছেন যাবো এই ড্রেসটা 1000 টাকার মধ্যে বানাই দেন আর আপনাকে এটা সুন্দর করার লাগে আমি তো এতটুকু কষ্ট করতেই পারি। তো প্রথমেই হইলো গিয়ে একটা সিল্ক কাপড়ের উপর আমরা ড্রেসটা বানাইতে আসি, যেটা গলার কাছে যে ডিজাইনটা ওইটা আমরা প্রথমে বানাবো। বগর বগর করতে করতে তো অলরেডি দেখাই দিছি যে এগুলারে কেমনে আঁকতে হইবে। এখানে 5টা পাতা আছে মোট। তো মাঝখানে পাতাটা বড় হইবে, দুই পাশেরটা মাঝারি আর শেষেরটা একেবারে ছোট হইবে। তো পাতাগুলো সুন্দর মতো এরমের আঁকা তারপর গলার ডিজাইনটা করতে হইবে। এইখানে ডিজাইন করার লাগে প্রথমেই আমি স্টোন চেইন ব্যবহার করতে আসি। স্টোন চেইনের ব্যবহার আপনাকে আগে আরো কইছি আমি, যেটা আমি 20,000 গ্রাম দিয়ে লাগাইছি। এটারে আরেকটু সুন্দর করার লাগে লইছি হারপাল আর হইলো গিয়ে ওই যে স্টারের মতো যে চুমকিমা পুঁতি আছে ওইগুলা। এই পর্যন্ত যা লাগাইছি সবে হইলো গিয়ে 20,000 গ্রাম দিয়ে লাগাইছি, কারণ এইগুলা উঠবে না। আর এখন যেগুলো লাগাবো মানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো সব আমরা পূরণ করবো। একটা করে পুঁতি লমু আর একটা করে চুমকি লমু, তারপরে সুন্দর করে সেলাই করে লাগাইতে হইবে, কারণ এগুলো সেলাই করে না লাগাইলে উঠে যাবে। এই যে এরকম করে ফাঁকা যে জায়গাগুলো আছে সব জায়গাগুলো আপনারা সুন্দর মতো করে পুঁতি আর চুমকি দিয়ে এরমের ভরে দিবেন। আর একটু সেলাই করে লাগাইতে সর্বোচ্চ আমার 1 ঘন্টার মতো লাগছিল। আমি এইখানে গলার ডিজাইনটা আগে করে এরপর জামার কাপড় কাটছি। আর আপনারা যারা নিজেরা টেইলার না তারা টেইলারের কাছ দিয়ে সিম্পল একটা জামা বানাই আনবেন। জামা বানাই এনে তারপর গলা এরকম সুন্দর করে ডিজাইন করতে পারেন। আর মাত্র 1000 টাকার মধ্যে কেমনে এই সুন্দর ড্রেসটা আমি কমপ্লিট করছি এটা আমি ভিডিওর শেষে ডিটেইলস পুরো ফুল করে দেব। হাতার মাথায় আর ড্রেসের নিচে ফুলগুলা বানাইছি তার লাগে লাগবে এরকম অর্গানজা কাপড়। তো অর্গানজা কাপড় 1 গজ আনলেই হইবে। আর নিচে যে গারারাটা বানাইছি ওইটার লাগে মোট 4 গজ সিল্কের মেরুন কালার কাপড় নিছি আমি। আর গারারা যে বানাইতে কেমনে হয়তো টেইলাররা অবশ্যই জানে। আপনি জাস্ট কাপড় কিনে টেইলারের কাছে দিয়ে দেবেন, কইবেন যে এটা দিয়ে গারারা বানাই দিতে। অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি মনে হয় টিউটোরিয়াল ভিডিও বানাই, মানে ড্রেস কেমনে বানায় কেমনে সেলাই করে, সেইগুলো আসলে না। আমি হইছি গিয়া কম টাকার মধ্যে কেমনে অনেক সুন্দর ড্রেস বানাইতে পারবেন সেই আইডিয়া দিয়ে। আমি কোনো টিউটোরিয়াল ভিডিও বানাই না। সব থেকে বড় কথা হলো আমি ড্রেস রিক্রিয়েটের ভিডিওগুলো করি বা নিজের মাথা দিয়ে যদি নতুন কোনো আইডিয়া হয় সেগুলো আপনাদের শেয়ার করি। এখন হইলো গিয়ে হাতার মাথায় যে ফুলগুলো দেখছেন ওইগুলো আমরা সুন্দর করে একের পর এক এরকম করে বানাবো। প্রথমে এমনি একটা খাতার উপর আইকা লইবেন, আইকা তার উপরে বয়ে এরকম সুন্দর করে পাথরগুলা বা স্টোন চেইন গুলা বয়ে থাকবেন। অনেকের ভয় থাকে যে স্টোন চেইন গুলো উঠে যাবে কিনা, কিন্তু 20,000 গ্রাম দিয়ে স্টোন চেইন এমন ভাবে আটকে আপনি টাইনিয়াও ছুটাইতে পারবেন না, কাপড় ছুটে যাইবে। ও হ্যাঁ, আপনি যে ড্রেসটা রিক্রিয়েট করতে কইছেন পাকিস্তানি আগানো টাইপের, তো আমি সেম ওইটাই করছি। হের লাগে একটু চেঞ্জ করছি, মানে নিচে ওদের দা গাড়া ছিল না, আমি এই লাগে গাড়া বানাই দিছি। আমার মনে হয়েছে যে এই ড্রেসের লাগে গাড়াটা খুব ভালো যায়, হের লাগে আমি গাড়া বানাইছি। চাইলে আমরা নর্মালি যে সালোয়ার আছে ওইগুলো বানাই নিতে পারেন। আর আমার এই বগর বগর যদি আপনার ভালো না লাগে তাহলে সাউন্ড আর ফুল অফ করে তারপর ভিডিও টিউটোরিয়াল দেখতে থাকবেন, কারণ আমার এই বগর বগর করার একমাত্র কারণ হইলো কি আপনাকে সুন্দর হবে এই 5 মিনিট 6 মিনিট ভিডিওর মধ্যে কথাগুলো বুঝেই করার লাগে। এই যদি আপনাকে ভালো না লাগে তাইলে আমার কিছুই করার নাই। যার ভালো লাগে হে দেখবেন, আর যার না ভালো লাগে সেই স্কিপ করবেন। আপনাকে 2 একজনের ভালো না লাগলে আমার কিছুই আয়োজন না হেঁটে, কারণ আপনি ছাড়াও আরো হাজার হাজার অনেক ভালোবাসার মানুষ আছে আলহামদুলিল্লাহ যারা আমার খুবই ভালো পায়। চলেন আবার কামে ফিরে যাই। তো রাত্রবেলা এরমের চেনগুলো লাগাইতেছিলাম, সকালবেলা সব হুগেই রয়েছে। আর এই যে বড় বড় 4টে ফুল এইগুলোরে আমরা এখন কাট দিয়ে আলাদা করবো এখান দিয়ে, কারণ এই 4টে ফুলের ড্রেসের যে নিচের পাট আছে ওই জায়গায় লাগামো। আর ড্রেসের নিচে যে লাগামো আপনি চাইলে এইটা সুতা দিয়ে বা সুই দিয়ে সেলাই করে লাগাইতে পারেন বা গাম দিয়েও লাগাইতে পারেন, কিন্তু গাম দিয়ে যদি লাগান তাইলে সোডার কোনো ভয় নাই। এখন আসি আসল কথায়, মানে কয় টাকা খরচা হয়েছিল 1000 টাকার মধ্যে কেমনে পারছি। এই জায়গাতে ড্রেসের কাপড়টা সিল্ক কাপড়, যেটা আমি 1.5 গজ নিছি, 150 টাকা করে গজ দিছিল। আর গারার যে 4 গজ কাপড় এটাও সিল্ক কাপড়, কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে ভাগ আছে। এটা সবচেয়ে নর্মাল কাপড় যা 60 টাকা করে গজ আনছিলাম আমি। আর ওনার লাগে নিয়েছিলাম সাদা নেট কাপড় 2 গজ যা 70 টাকা করে গজ দিছে। লাগে নিয়েছিলাম 20 টাকা গজের এই লেস আর সুন্দর মতো স্টোন গুলা বয় দিছিলাম আমি মাঝে মাঝে। অবশেষে এই হইলো গিয়ে 985 টাকার হস্তার ঝাঁকানাকার ড্রেস। আর লগে হইলো গিয়ে আপনি গরিবের ফ্যাশন ডিজাইনার তানিশা আপু মডেল। আসলে এত কম টাকার মধ্যে ড্রেসটা যে এত সুন্দর হইবে আমি নিজেও কল্পনাও করতে পারিনি। এই যে গলার ডিজাইনটা দেখতে অনেক বেশি কঠিন মনে হইলেও যা করতে আমার 1 ঘন্টার মতো সময় লাগছিল মাত্র। চেষ্টা করলে কি না সম্ভব কন, একটু চেষ্টা করে নিজের ইচ্ছাটা যদি এত সুন্দর ভাবে রঙিন করা যায় তাহলে এতটুকু চেষ্টা তো করাই যায়। পক্ষ দিয়ে আপনি আগে হাম্বা মোবারক, মানে হইলো গিয়ে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর আমার লাগে তো আপনার দোয়া করবেনই, কারণ আমি যেন সুস্থ থাকি আর আপনাকে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস এরকমের উপহার দিতে পারি।